আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা দেখব একটি বাংলাদেশের সব থেকে চিরচেনা একটা জিনিস, তা হলো একটি কুঁড়ে ঘর। ছনের তৈরি কুঁড়ে ঘর আমরা আজকে আঁকবো। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো কিভাবে আমরা একটি কুঁড়ে ঘর আঁকতে পারি। কুঁড়ে ঘর আঁকার জন্য আমাদের প্রথম প্রয়োজন হবে একটি ট্রায়াঙ্গেল আঁকা। এভাবে একটা ট্রায়াঙ্গেল আঁকবো। ট্রায়াঙ্গেলটি এবার ট্রায়াঙ্গেলের একটি দিক আমরা একটু ছোট করব, একদিকে একটু বড় করব। যে দিকটা আমাদের এই পাশে থাকবে এই দিকটা একটুখানি বড় করব, এই দিকটা সামান্য একটু ছোট রাখবো। সামান্য একটু ছোট রাখলেই হবে। এরপর এখান থেকে আমরা একটি লাইন একটু নিচু করে এভাবে চলে আসব। এরপরে এখান থেকে একটি লাইন এভাবে একটু দূরে চলে আসবো, যেন এখান থেকে একটু প্রশস্ত হয়। এভাবে আমরা দিয়ে দিলাম। এরপরে এই লাইনটির সাথে এই লাইনটি আমরা অ্যাটাচ করে দেব এভাবে। এই দিকটা আমরা একটু উঁচুতে তুলে দিলাম এভাবে করে। এরপরে এখান থেকে আমরা একটা ঘর রাখবো, একটু ভিতর থেকে আমরা একটা ঘর করে দিব এইভাবে করে লাইন টেনে। এইভাবে আমরা এখানে আসলে লাইন টেনে দিলাম। এইভাবে আমরা লাইন টেনে দিলাম। এরপর এখান থেকে একটি বাঁশের খুঁটি এভাবে দিয়ে দিচ্ছি আমরা। তো এই ঘরটি আমরা এভাবে করে আঁকলাম। এরপর এখানে আমরা জানালা দিব, এখানে দরজা দিচ্ছি। তো মোটামুটি এই হলো আমাদের একটি ঘরের স্ট্রাকচার। এবার আমরা রঙে যাব। আমরা যদি কল্পনা করি এই দিকটায় আমাদের লাইট সোর্স আছে, এখানে আমাদের সূর্য আলো পড়বে, এখানে এই দিকটা অন্ধকার পড়বে, তাহলে আমরা কিভাবে করব সেই বিষয়টা আজকে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমরা প্রথমেই রংটা নেব, যে ক্রিম কালারটি আছে, ক্রিম কালার দিয়ে আমরা প্রথমে কিছু টেক্সচার দেব। এরপরে আমাদের এই ব্রাউন কালার নিয়েছি, ব্রাউন কালার দিয়ে খুবই হালকা করে টোন দিচ্ছি। এরপর আমরা ব্রাউন কালারটি একটু শার্প করে নিয়ে ব্রাউন কালারে চিকন চিকন কিছু লাইন দিয়ে দেবো, যেই আমরা প্রথমে স্কিন কালারের রঙটা দিয়েছিলাম সেই রঙের উপরে একটু চিকন চিকন করে দাগ দিয়ে দেবো, যাতে করে এইটা হচ্ছে ছনের যে টেক্সচারটা, ছনের টেক্সচার দিচ্ছি আমরা। একটু বিভিন্ন একটু এলোমেলো থাকবে, কিন্তু তার মধ্যেও একটু গোছানো ভাব থাকবে। এরপরে আমরা হলুদ রংটি নেব, হলুদ রং দিয়ে এখানে হলুদের একটু হালকা করে শেড দেব।
এভাবে দিয়ে দিলাম। এরপর আমরা নিব ব্রাউন কালারটি নিব, আবার ব্রাউন কালার দিয়ে এখানে আমরা আরো কিছু শেড দিয়ে দেবো এভাবে করে। এভাবে দিয়ে দিলাম। এরপরে আমি এই এই ক্রিম কালারটা দিকে দিয়ে এভাবে একটু শেডের উপরেই এরপরে এর উপরে আবার হলুদ রংটি দিয়ে এদিকে একটু দিয়ে দেবো হলুদ রং। ঘরের চালার উপর দিকে যেখানে রোদের আলো পড়েছে একটুখানি হলুদের ছোঁয়া দিয়ে দিচ্ছি। এরপরে আমি যে ব্ল্যাক কালারটা নিয়েছি, ব্ল্যাক কালার দিয়ে যেখানে আমি ঘরের ছনগুলো এঁকেছিলাম সেই ছনগুলোকে একটু মাঝে মাঝে ব্ল্যাক লাইন দিয়ে দিলে রংটা একটু হাইলাইট হয়। সব জায়গায় দিব না, মাঝে মাঝে কিছু জায়গায় দিব, কিছু জায়গায় দিব না। এতে করে ঘরের চালে যে আলো ছায়া পড়েছে এই আলো ছায়ার একটু সুন্দর ভারসাম্য থাকে। এভাবে আমরা চালাটি শেষ করলাম। এরপরে আমরা দেখব যে ঘরের ভিতরের দিকটা আমরা ব্রাউন কালার দিয়ে প্রথমে ব্রাউন করে দিব। এরপর ব্ল্যাক রংটি নিব, ব্ল্যাক রং দিয়ে আমি ঘরের ভিতরে যে দরজাটি আছে দরজাটির কালো রং করে দিচ্ছি। এরপরে আমি বেগুনি কালার নেব। এই বেগুনি কালার দিয়ে এখানে যে ব্রাউন দিয়েছিলাম ব্রাউনের এখান থেকে হালকা করে শেড দিয়ে চালের নিচ থেকে একটু নিচে নামাই দেব সামান্য। কারণ কি এই ব্রাউনের সাথে বেগুনি যখন মিক্সড হবে তখন একটু ডার্ক কালার তৈরি হবে। আমরা এখানে পুরোপুরি ব্ল্যাক কালারটা ইউজ করতে পারতাম, কিন্তু ব্ল্যাক কালার আসলে অনেক বেশি ব্ল্যাক হয়ে যাবে, দেখতে অনেক একটু দৃষ্টিকটু লাগতো, যে কারণে আমরা এখানে বেগুনি রংটি ইউজ করলাম। এটাকে আমরা ডার্কনেসটা বাড়ানোর জন্য আর একটু ব্রাউন দিয়ে আবার পুনরায় এর উপরে একটু ব্রাউন দিয়ে দিচ্ছি ব্ল্যাক করে। শুধু এই যে চালাটা দিয়েছি আমরা এই চালার নিচ থেকে ঘষে সামান্য একটু নিচে নেমে যাবো, যাতে বেশি দূর আমাকে নিচে নামতে না হয়। কারণ এদিকে যে আলোর ব্যাপার পড়েছে, আলো থেকেছে, এই আলো অংশটুকু যাতে মনে হয় যে এটা আলোর ছায়া পড়েছে, এর জন্য আমরা এখানে একটু ব্রাইট রাখলাম, উপর দিকে ডার্ক হবে। এরপরে আমরা কি করব, এই ব্রাউন দিয়ে আবার এখানে ঘরের এই পাশের দেয়ালে এই জানালা অর্ধেক পর্যন্ত আমরা ব্রাউনটে শেড দিয়ে দিচ্ছি।
দিলাম। এরপরে এই ক্রিম কালারটা নিলাম, ক্রিম কালার দিয়ে উপর থেকে শেড করে আস্তে আস্তে নিচে নেমে অর্ধেক এসে ছেড়ে দিলাম ভালো করে। পুনরায় আমরা বেগুনি কালারটা নিয়েছি, বেগুনি কালার দিয়ে যতটুকু ব্রাউন দিয়েছিলাম ততটুকুই আবার এখানে দিয়ে দিচ্ছি, এতে করে এখানে ছায়া তৈরি হলো। এরপর আমরা ব্ল্যাক কালারটি নেব, ব্ল্যাক দিয়ে এই জানালার ব্ল্যাক কালার করে দেবো। এরপরে আমি এখানে একটু চিকন ব্ল্যাক রং দিয়ে চিকন চিকন করে টোন দিচ্ছি। এই টোনগুলো যে ঘরের বেড়ার যে বাঁশের টেক্সচার, এটি আমরা প্রকাশ করব। চিকন একটা লাইন দিতে পারি, বাঁশের বেড়ার যে লাইন থাকবে এখানে চিকন চিকন করে ব্ল্যাক দিয়ে দাগ কেটে দিচ্ছি, এতে করে এটাকে বাঁশের টেক্সচারগুলো বানানো হবে। এভাবে আমরা ঘরের বেড়াটা এবং ঘরের চালাটা তৈরি করলাম। এরপরে আমাদের কাজ হবে যে ঘরের পাটাতন। পাটাতনে আমরা প্রথমে যেখানে আলো পড়েছে সেই জায়গাটুকু আমরা হলুদ দিয়ে কালার করে দিব। এরপরে আমি এই হলুদের উপরই আবার স্কিন কালারটা নিচ্ছি, স্কিন কালার দিয়ে আমি সামান্য পুরোপুরি হলুদটাকে ঢেকে না দিয়ে স্কিন কালারের সাথে হলুদটাকে একটু হালকা হাতের হালকা চাপ দিয়ে যদি আমরা রংটা দিয়ে দিই তাহলে হলুদ এবং ব্রাউনটা মিলে একটি ডার্ক হলুদ তৈরি হলো, যেটি আসলে মাটির যে মাটিতে আলো পড়লে যে রং তৈরি হবে সেই রঙটি তৈরি হলো। আমরা পুরোপুরি হলুদের সাথে এটি মিশে দিলাম না, একটু 50-50 করে আমরা দিয়েছি যাতে করে হলুদ একটু থেকে যায় আবার এই স্কিন কালার ঘিয়া কালারটিও থেকে যায়, যে কারণে আমাদের এখানে এই রংটাকে অত ডিপ হলো। সাধারণত আমাদের এই হলুদটা এত ডিপ হয়নি। এরপর আমরা নেব হচ্ছে এই ব্রাউন দিয়ে এখানে আমরা হালকা করে ব্রাউনটি খুব হালকা করে এই পাশে যে মেঝেটা আছে তাতে করে দিয়ে দিচ্ছি, বেশি চাপ দিব না, খুবই হালকা করে রংটা দিয়ে দিচ্ছি। এরপরে এই ক্রিম কালারটিকেই আবার এখানে একটু এবার একটু প্রেশার প্রয়োগ করে ক্রিম কালারটি দিয়ে ব্রাউনটিকে আমরা ঢেকে দিব। এরপরে এর উপরে আমরা আবার একটু আকাশি নীল, এই দিকটা একটু আকাশি নীলের ছোঁয়া দেব, কারণ আকাশি নীল হচ্ছে দূরের যে আকাশ থাকে সে আকাশে যখন ছায়া পড়ে সেই এদিকে একটু আকাশের ছায়া পড়বে। এটি আমরা না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিলে সুন্দর লাগবে। সামান্য করে একটু আকাশি রঙ যদি দিয়ে দিই রঙটি অনেক ম্যাচিউরড মনে হবে। এভাবে আমরা ঘরে পাটাতনটি শেষ করলাম। এরপরে আমরা এই ব্রাউন দিয়ে এখানে একটু ডিপ করে ব্রাউন দিয়ে দিচ্ছি ঘরের যে মেঝেটা আছে সেই মেঝেটাকে, আর এখানে খুবই হালকা করে দেবো যাতে এখানে সূর্য আলো পড়েছে সেটা খুব হালকা একটা রঙের ছোঁয়া দিব। এরপরে এই যে আমরা নীল নিয়েছিলাম, নীল দিয়ে এই খয়েরির উপরেই আবার আমরা একটু দিয়ে দিব যাতে করে পুরো খয়েরি ঢেকে না যায়। আবার এত জরুরি নীলটা প্রয়োগ করব না যাতে পুরো খয়েরিটা ঢেকে গিয়ে
সেটা যদি দেখা যায় তাহলে কিন্তু আমাদের রংটা আর এপাশে আমরা হালকা করে রংটা দিয়ে দিচ্ছি। এরপরে এই পাশে আমরা এই যে ক্রিম কালারটিকেই আবার একটু খুব প্রেসার প্রয়োগ করে রং করে দিচ্ছি। এইভাবে আমরা দিয়ে দিলাম। একটি আমাদের পুরো ঘরটি মোটামুটি শেষের দিকে চলে আসলো। এরপরে আমাদের আছে যে পাশের খুঁটিগুলো দিয়েছিলাম, সেই খুঁটিগুলো আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে দিব। প্রথমে হলুদ রংটাকে শার্প করে নিচ্ছি। শার্প করে, যেহেতু খুব সংকীর্ণ জায়গায়, এই জন্য আমরা হলুদ রং দিয়ে শার্প করে একটি দিকে প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে। এবং এই ভিতরের খুঁটিগুলোকে নিচ থেকে শুধু সামান্য হলুদ দিব, সবখানে হলুদ দিব না। এরপর আমি ব্রাউন দিয়ে উপর থেকে নিচ দিকে দিয়ে দিচ্ছি। এবারে ব্ল্যাক দিয়ে এই সাইডের উপর থেকে সামান্য ব্ল্যাক দিয়ে একটু দিয়ে নিলাম। এরপরে আমার কাছে একটু চোখে দেখে মনে হচ্ছে যে এই যে ধারগুলো, এই ধারগুলোকে যেহেতু ছনের ঘর হয়, শেষ প্রান্তের ছনগুলো গিয়ে একটু এলোমেলো থেকে যায়, যেখানে চিকন চিকন একটু আমরা এইভাবে খুব এই কালো রংটিকে একটু শার্প করে নিই, চিকন চিকন লাইন দিই, চিকন চিকন করে এইভাবে লাইন দিচ্ছি, তাতে করে যে ছনের ঘরের যে শেষ প্রান্তটা একটু ছন বেরিয়ে থাকে, পাকা পাকা থাকে, সেটা দেখা যায়। একটু আমি ব্ল্যাক কালার দিয়ে পুনরায় আবার একটু দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আর একটু হাইলাইটেড হলে ভালো লাগবে। আমরা যখন রঙের কাজ করব তখন আসলে কোনো রং এক জায়গায় ফাইনালি দেওয়ার চেষ্টা করব না, কারণ যদি পরবর্তী সময় একটু দেওয়ার প্রয়োজন হয়, কম বেশি করার প্রয়োজন হয়, তখন যেন একটু দেওয়ার স্কোপ থাকে, এটি আমরা দেখব। তো এভাবেই আমরা একটি ঘর শেষ করলাম। আশা করি তোমরা যে করতে পারবে, আর শেষে আমাকে জানালে ভালো হবে, খুশি হব যে তোমরা আসলে কতটুকু প্র্যাকটিস করছো, কেমন করতে পারছো। তো আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ।